আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো তোমরা ইতিমধ্যে জানো যে পহেলা সেপ্টেম্বর আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে গত কয়েক বছর আমরা যেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে পড়ে এসেছি, বিশেষ করে 6 থেকে 9 পর্যন্ত। তো এই পড়াশোনাটা আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলো বা কাঠামোর সাথে যাচ্ছিল না। এই কারণে এখন আমরা নতুন সরকার, নতুন বাংলাদেশে এখন আমাদের যে আগের একটা পড়াশোনা ছিল এই পরীক্ষা ভিত্তিক, ওইটা এখন এসেছে। তো পহেলা সেপ্টেম্বর একটা কথা বলেছিল, সেটা তোমরা জানো যে আমরা যদি একটু দেখি যে 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়ন শিক্ষার্থীদেরকে আগের মতো পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আমরা যেরকম বার্ষিক পরীক্ষা দিয়েছিলাম ওইভাবে। কিন্তু সবাই একটি কনফিউশনে পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে যেহেতু 2 বছর বা 1 বছর বা অনেকেই নতুন এই সিস্টেমটার সাথে, যেটা হচ্ছে আমাদের আগে ছিল একটা সিকিউ সিস্টেম, ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল বলো, এমসিকিউ বলো, মাল্টিপল কোয়েশ্চন যেগুলো ছিল। তো আজকে এই একটা নমুনা প্রকাশ করা হয়েছে। তো আমি নমুনাটা কীভাবে পাবো আমি একটু বলি। সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেখানে হচ্ছে তোমাদের যে বিষয়ভিত্তিক নমুনা প্রশ্ন বলো আর নির্দেশনা বলো, সেগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা। তুমি এই ফোল্ডারে গেলে দেখবে নমুনা প্রশ্ন এবং সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা। তো নমুনা প্রশ্নের মধ্যে আমাদের এখানে ক্লাস 6, 7, 8, 9 বেশ কতগুলো প্রশ্ন দেওয়া আছে। ডিজিটাল টেকনোলজি দেওয়া আছে ক্লাস 6-এ, তারপরে 7-এ দেওয়া আছে। এরকম করে কিছু কিছু প্রশ্ন আমাদের এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা যদি আবার সামষ্টিক মূল্যায়ন নির্দেশনায় যাই, তাহলে আমরা সেখানে ক্লাস 6, 7, 8, 9 দেখব এবং এখানে ইন ডিটেলস একটা প্রশ্ন কেমন আসতে পারে, বার্ষিক পরীক্ষাটা কেমন হবে, সেটা একদম ক্লিয়ার কাট দেওয়া আছে। আমি যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কে গেলে তোমরা এভাবে একটা ফোল্ডার পাবা। এই যে শিক্ষাবর্ষ মূল্যায়ন নির্দেশনা নামে, তোমরা এখানে ক্লিক করে তোমাদের যে কাঙ্ক্ষিতটা দরকার, যে 6-এ আছো বা 7-এ আছো, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখানে প্রত্যেকটা বিষয়ে বিশদভাবে আলোচনা করতে হবে অ্যাকচুয়ালি। যেমন আমি যদি ক্লাস 8-এ যাই, তাহলে এখানে ক্লাস 8-এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। প্রশ্নটা কেমন হবে, তারপরে মানে কোন কোন টাইপসের, সময় কতক্ষণ লাগবে, এগুলো সবগুলো বিশদভাবে দেওয়া আছে। তো প্রত্যেকটা বিষয়ে যদি তোমরা চাও যে আমি একটু আলোচনা করি, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো কোন ক্লাসের এবং কোন সাবজেক্টের, সেক্ষেত্রে আমি সেটা আলোচনা করে দিব। তো আপাতত আমি এখন ক্লাস 9-এর ম্যাথটা নিয়ে একটু আলোচনা করি। ক্লাস 9 যে ম্যাথটা আছে ওটা নিয়ে একটু আলোচনা করি। যেমন আমরা যদি ক্লাস 9-এর ম্যাথের মধ্যে যাই, আমরা দেখতে পাবো হচ্ছে ডাউনলোড করার পরে এরকম একটা পেজ আমাদের কাছে আছে। তো প্রথমে সামনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোন কোন অধ্যায়গুলোর উপরে আমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে কোন কোন অধ্যায়গুলোর উপরে আমাদের পরীক্ষাটা হবে। অনুক্রম, তারপরে যা এখানে আছে লগারিদম ধারণা, বাস্তব সমস্যা সমাধান, সমীকরণ, পরিমাপের ত্রিকোণমিতি, কোণিক দূরত্ব। তো আমরা শিকরণকালীন পাবো 30%, তারপর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। শিকরণকালীন মানে হচ্ছে আমরা এতদিন যা শিখে রয়েছে সেটা, আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে বার্ষিক পরীক্ষাটা। তো আমাদের এটা নিয়ে কোনো আপাতত মাথা ব্যথা নেই। আমরা একটা সামষ্টিক মূল্যায়ন যেটা, সেটা একটু দেখব। আচ্ছা, এই যে আমরা যদি আসি সামষ্টিক মূল্যায়ন, একটু আসি সামষ্টিক মূল্যায়ন কীভাবে করছে দেখি একটু। যে দেখো, প্রথমে থাকবে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি। নৈর্ব্যক্তিক, যেটাকে আমরা এমসিকিউ বলি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ক্রিয়েটিভ কোয়েশ্চেন সরি। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথায় প্রকাশ থাকবে হচ্ছে তোমার কয়টা, 10টা। আর এখানে প্রতিটা প্রশ্নের মার্ক হবে 1 করে, তাহলে 1 গুণ 15, টোটাল 15 মার্ক থাকবে। তারপরে এক কথায় যে প্রকাশগুলো আছে এগুলো 10, টোটাল 10 থাকবে, 10টাই অ্যান্সার করতে হবে। তারপরে সংক্ষিপ্ত উত্তর থাকবে 13টি, এবং 13টি প্রতিটি 2 নাম্বার করে, মোট 26 নাম্বার থাকবে। তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। আমাদের আগের একটা উদ্দীপক দিবে, ওই উদ্দীপকটা দেখে তার উপরে ভিত্তি করে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো আমাদের টোটাল প্রশ্ন দিবে এরকম 10টা, এবং ওই 10টার মধ্যে প্রতিটির মানই হচ্ছে 7 করে, টোটাল হচ্ছে কত, 49 নাম্বার। তো এই প্রশ্ন যেই এখানে হচ্ছে তোমার, এখানে আমাদের যে রচনামূলক প্রশ্নটা দিবে, এটা কয়েকভাবে ভাগ করতে পারে। যেমন 3 যোগ 4, মানে প্রথম প্রশ্নটা দিল 3 নাম্বারের, পরের প্রশ্নটা দিলে হচ্ছে 4 নাম্বারের।
অথবা 1+2+3 এরকম হতে পারে। মানে প্রথম একটা প্রশ্ন দিল সেটা হচ্ছে 1 নাম্বারের, দ্বিতীয় একটা প্রশ্ন দিল সেটা হচ্ছে 2 নাম্বারের, তৃতীয় আরেকটা প্রশ্ন দিল সেটা হচ্ছে 4 নাম্বারের। অর্থাৎ যদি বেশি কোশ্চেন করতে চায় তাহলে 3টা প্রশ্ন দিবে আর কি। তো তোমরা বুঝতেই পারতেছো, সুতরাং অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ভালো করে পড়ো আর ভালো করে প্র্যাকটিস করো। আমরা একটা প্রশ্ন দেখি এখানে, যে একটা নমুনা প্রশ্ন দিয়েছি দেখো, বিভাগ ওয়াইজ, এটাকে আমরা বলতেছি ক বিভাগ। তারপর এখানে প্রথম একটা এমসিকিউ দিছে, এখানে 4টা অপশন থাকবে, এই 4টা অপশন থেকে যে কোনো একটা টিক মার্ক করতে হবে। 2 নম্বর এমসিকিউটাও এই 4টা স্টেপ থাকবে, 4টা এখান থেকে যে কোনো একটা আমরা, যেটা রাইট হবে, যেটা সঠিক হবে সেটাকে আমরা ভরাট করব। আচ্ছা, তারপর বিবরণ কি এরকম করে আমাদের টোটাল করে দেওয়ার কথা, 15টা দেওয়ার কথা। এখানে 15টা কোয়েশন আছে, এই যে 15টা এমসিকিউ। দেন এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ হচ্ছে যেমন যে এটা হচ্ছে একটা কথায় প্রকাশ, আমাদের টোটাল এক কথায় প্রকাশ দিছে হচ্ছে 10টি, ঠিক আছে। তো এখানে তোমার এটা সমান কত, ফর এক্সাম্পল আমরা জানি কি, আমরা জানি হচ্ছে লগ 5 টু দ্য 125 মানে কত, আমরা 125কে আমরা 5 কিউব লিখতে পারি, তার মানে এটা 5 কিউব লিখলাম। তা আমরা ফর্মুলা থেকে জানি 5 টু দি পাওয়ার 5 হচ্ছে কত, 1। এখানে একটা ফর্মুলা আছে যে এরকম, তাহলে আমরা এখান থেকে যে মানটা আসে সেটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো আমরা দেখবো। এগুলো দেখার পরে এখানে টোটাল এক কথায় প্রশ্ন আসবে আমাদের কয়টা, 10টা। তখন অনেকে প্রশ্ন করতে পারবো যে ভাইয়া বা এখানে কি আমাদের এটা লিখতে হবে কিনা, হ্যাঁ এটা লিখতে হবে। লিখার পরে এই পুরো প্রশ্নটা লিখবা, এটা লিখার পরে তারপরে ইকুয়াল দিয়ে আমাদের অ্যান্সারটা লিখতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে খ বিভাগ। খ বিভাগে আমাদের এই প্রশ্ন থাকবে হচ্ছে প্রথম নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, থাকবে 13টি। আমরা এখানে মোট এতটুকু পর্যন্ত মোট 13টি প্রশ্ন পাবো। এগুলোও আমাদের অ্যান্সার করতে হবে সংক্ষিপ্তভাবে, যেমন 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো, আমরা রেডিয়ানের ফর্মুলা জানি। তো এগুলো এইভাবে আমাদের করতে হবে, মোট 13টি। তারপরে এখানে 26 মার্কের। আচ্ছা, এরপর দৃশ্যপট থাকবে। দৃশ্যপট বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে দেখো 2 নাম্বার দেওয়ার পর একটা দেখে, এই যে দেখেছো একটা উদ্দীপক, এটাকে আমরা দৃশ্যপট বলতেছি। এই দৃশ্যপটটা ভালো করে পড়তে হবে। এই দৃশ্যপটটার উপর ভিত্তি করে ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে, বুঝতে পেরেছি। আচ্ছা, সেমভাবে এখানে 2টা প্রশ্ন দিয়েছে, তাহলে একটা 3 মার্কের আর একটা হচ্ছে 4 মার্কের। 3 নাম্বার প্রশ্ন দেখো এখানে একটা দৃশ্যপট দিয়েছে, এই দৃশ্যপটের উপর নির্ভর করে আমাদের ক, খ এবং গ এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার, তারপর 3 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার, এভাবে আমাদেরকে দিতে পারে। তো এভাবে আমাদের টোটাল 10টা প্রশ্ন থাকবে, ওই 10টা আমাদের টোটাল 10টা প্রশ্ন থাকবে, প্রতিটা 7 করে এই 60টা প্রশ্ন থাকতে পারে। আমরা একটু উপরে দেখি কয়টা বলা হয়েছিল। এই যে আমাদের এখানে হচ্ছে টোটাল, হ্যাঁ টোটাল প্রশ্ন থাকবে 10টা, প্রতিটা মার্ক থাকবে 7। আমাদের 60টা উত্তর করতে হবে, 10টা প্রশ্ন থাকবে 60টা উত্তর করতে হবে। অর্থাৎ আমাদের যে বর্ণনামূলক প্রশ্ন থাকবে এখানে টোটাল থাকবে 10টা, আমাদের মতো করে আমরা 7টা চুজ করে ওইখান থেকে অ্যান্সার দিব। তো এইভাবে আমরা ম্যাথের ইয়াটা করব, এই প্রশ্নগুলোর উত্তর করব। তো আশা করি তোমরা সবাই বুঝেছো। আর যদি কোনো বিষয়ের উপরে, এটা 6 হোক, 7 হোক বা 9, 10 হোক, যাই হোক না, 8, 9, 8, 7 যাই হোক, তোমরা আমাকে বিষয় এবং ক্লাস বললে তাহলে আমি ওই নমুনা প্রশ্নটা আর নির্দেশনাটা বুঝিয়ে দিব আশা করি। তাহলে আজকে এতটুকুই থাকো, ভালো করে পড়তে হবে, কারণ তোমরা এটার সাথে অভ্যস্ত না, তাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া কোথায় পাবো এই প্রশ্নগুলো, একটা নমুনা প্রশ্ন দিয়ে তো আর প্রিপারেশন নিতে পারবো না। তো তোমরা তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে, তোমাদের বাসার হোম টিউটর আছে, ওদের তাকে তোমরা ওনাকে বলো যে উনি অবশ্য তোমাদেরকে দিবেন কিভাবে সিকিউর প্রশ্নগুলা সমাধান করতে হয়, উনি বলবে। তো তোমরা সবগুলো ভালো করে ফলো করো আর ভালো করে পড়ো, কারণ হচ্ছে এখন শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে আগের মতো আসবে, আর আগের মতো ইভেন আগের চেয়ে একটু হার্ডও হতে পারে। হ্যাঁ, কারণ এখন একটা বিশ্বের সাথে তাল মিলাতে গেলে হচ্ছে আসলে আমাদের এভাবে পড়তেই হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে আগের পড়াচ্ছে, এখনের পড়ার জন্য আমাদের টেবিলে সময় বেশি দিতে হবে, বেশি বেশি পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। সুতরাং বেস্ট অফ লাক।